ক্লাসে তোমাদের যে সকল শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে রয়েছে সেই সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের যাদের আগামীকাল বিজ্ঞান পরীক্ষা হবে সেই সম্পূর্ণ বিজ্ঞান পরীক্ষা এবং তার সম্পূর্ণ অ্যান্সার সহ আমরা চলে এসেছি। এখানে আমি তোমাদের আগেই জানিয়ে দিই প্রশ্ন সম্পর্কিত কিছু কথা। এই প্রশ্নটি আমাদের এদিকে প্রায় 6 থেকে 7টি স্কুলে হুবহু এসেছে। সেক্ষেত্রে তোমাদেরও এই প্রশ্নটি একবারে হুবহু আসতে পারে, তবে এখান থেকে যদি নাও আসে এই প্রশ্নটির একবারে কমপ্লিট ভাবে এই নিয়মেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তবে এখান থেকে তোমরা 60 থেকে 70% কমন পেতে পারো। আমি আশা করি এই প্রশ্নটা একবারে হুবহু আসবে তোমাদের, কেননা আমাদের এদিকে প্রায় 5 থেকে 7টি বা 6 থেকে 7টি কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু অলরেডি এসেছে, আমরা মিলিয়ে দেখেছি। সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি খুব ভালো করে দেখা উচিত। দেখো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তোমরা বিজ্ঞান পরীক্ষা যারা দিবা তারা সবাই পাবা 3 ঘন্টা 100 মার্কের জন্য। আর প্রথমে তোমাদের দিতে হবে নৈবেদিক প্রশ্ন, টোটাল এখানে 25 লেখা আছে, তো তোমরা 15টি নৈবেদিক এবং 10টি হলো এক কথায় প্রশ্ন। ফার্স্টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করা হয়। তারপর প্রাণী কোষে এ চিহ্নিত অঙ্গাণুর নাম কি? এই যে চিহ্নিত যেটার নাম হলো কি তোমাকে এটা বলতে হবে। আর পরবর্তীতে তোমাকে খেয়াল করতে হবে, এখানে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিচ্ছি, তারপর কিন্তু উত্তরগুলো বলে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। আর লাস্টে স্ক্রিনশট দিয়ে নিবা এবং পরবর্তীতে ভিডিওটা আরেকবার দেখে নিবা ভালোভাবে, যেন প্রশ্ন বুঝতে পারো। উদ্দীপকের রং ধারণকারী কণিকা কোনটি? তারপর কোনটি থেকে পেনিসিলিয়াম তৈরি হয়? লৌহর পৃথক নিচের কোনটি? যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে? তারপর পালিক শিলা কোনটি? এখানে দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু ফার্স্টে আমরা বলে নিচ্ছি, তারপর দেখবো। তারপর বলেছে ক্ষমতার একক নিচের কোনটি? তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয়? পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি? এখানে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারো পদার্থের মৌলিক কণিকা কোনটি। তারপর বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? তারপর দুইয়ের অধিক মৌলিক সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? তারপর কোষের শক্তিঘর কোনটি? তারপর কোনটি দুধকে দধিত করতে পরিণত হয়? তারপর ব্যাটারির রাসায়নিক শক্তি কোন ধরনের রূপান্তরিত শক্তি? তো এইটা হলো তোমাদের ছিল 15টি নৈবেদিক প্রশ্ন। প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা। তারপর তোমাদের এক কথা প্রশ্ন থাকবে 10টি এবং এই 10টি প্রশ্নকে তুমি পাবা 10 মার্ক। এই প্রশ্ন দেখো, প্রথম বলছে দুধ কোন ধরনের মিশ্রণ? তারপর বলা হয়েছে বিশেষ অবস্থায় যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে? বিদ্যুৎ পরিবাহী। তারপর এখানে বলেছে কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে কৃষ্ণচূড়া ফুলে কোন ধরনের প্লাস্টিক থাকে? ব্যাকটেরিয়াতে কোষকে কি বলে থাকে? মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি? তারপর কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? আর তারপর পৃথিবীতে অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি? মার্বেল কোন ধরনের শিলা? কাজের একক কি? প্রশ্নগুলো খুব ভালো করে দেখবা, ঠিক আছে? অবশ্যই, কেননা এই প্রশ্ন যদি আসে একবারে তোমাদের হুবহু আসবে, একবারে হুবহু, কোনো রূপ ভুল ভ্রান্তি ছাড়া। সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 10টি এবং 10টি প্রশ্নতে তোমরা মোটামুটি পাবা 20 মার্ক, মানে প্রত্যেকটি প্রশ্নে 2 মার্ক করে। এবং এই 10টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট প্রশ্ন হলো জীববৈচিত্র্য উল্লেখ করো। তারপর এখানে পরজীবী বলতে কি বোঝো? তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চিত করতে হয় বর্ণনা করো। শক্তি নিত্যত্ব সূত্র। 10 নিউটন বল প্রয়োগ করে কোন বস্তু 5 নিউটন সরণ হলে তার কাজের পরিমাণ নির্ণয় করো। টেকটনিক প্লেটের বর্ণনা করো। তারপর অগ্নিগিরির অগ্নিস্প্রাত নিগ্রত শিলার বর্ণনা করো। অর্ধপরিবাহী বলতে কি বোঝো? উদাহরণ দাও। কর্ঝিলিকের কাজ সহ বর্ণনা করো। প্রতীক এবং সংকেতের মধ্যে দুটির মধ্যে পার্থক্য কি? পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরবর্তী তোমাদের রচনা গ বিভাগ প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন, এটা দৃশ্যপট বিহীন প্রশ্ন। যে কোনো 3টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন ছিল জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো। তারপরে হলো শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লিখো। শিলা গঠনে শক্তির ভূমিকা রাখো। চিত্রে দেখানো 3টি সংকেতের পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো। মানে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে কি কি পার্থক্য রয়েছে আর কিভাবে এক থেকে আরেক জায়গায় রূপান্তর করা যায় সে বিষয়ে তোমাকে বর্ণনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন ছিল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, উদাহরণ সহ দেখাও। তারপর এখানে বলা হয়েছে চিত্র সহ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের বর্ণনা দাও। আর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ঘ নম্বর ঘ বিভাগে। এখানে ফার্স্ট বলছে উপরের জীব দুটির মধ্যে 4টি সাদৃশ্য দেখাও। মানে এই দুইটা এই দেখতে পাচ্ছ এদের মধ্যে সাদৃশ্যটা কি, মানে মিল কি, সেই মিলটা দেখাতে হবে। পরবর্তী প্রশ্ন জীব এ এর কোন দিক থেকে জীব বি এর ভিন্ন উল্লেখ করো। মানে এ আছে যার বৈশিষ্ট্য লিখবা এবং বি বৈশিষ্ট্য লিখলে তোমাদের এই উত্তরটা হয়ে যাবে। আর পরবর্তী প্রশ্ন দেখতে সুমনের মা রান্নাঘরে কিছু পানি শ্যাওলা দেখতে পারলো। এখানে বলা হয়েছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া সুমনা
তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নিল। এখানে বলা হয়েছে সুমন কোন পদ্ধতিতে তেল আলাদা করতে পারবে বর্ণনা করতে হবে। চিত্র অঙ্কন করে সুমনের আলাদাকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করতে হবে। আর পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু একটা ভৌগোলিক অবস্থান দেওয়া আছে এবং একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন উত্তর দেবে। জীবাশ্ম কি? উক্ত জীবাশ্মটির গঠন বর্ণনা করো। তারপর হলো বাংলাদেশের উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা যুক্তি সহ উপস্থাপনা করো। তো তারপরে দেখো এখানে একটা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে এবং বলা হয়েছে উপরের প্রদর্শিত জীবটির কোষীয় গঠন বর্ণনা করো। ব্যাকটেরিয়ার একটি ছত্রাকের ছবি আঁকো এবং সেটাকে কি অঙ্কন করে দেখাও। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোষ প্রাচীরের একটি বর্ণনা দেওয়া আছে, সেক্ষেত্রে উদ্ভিদ কোষে। এখানে বলা হয়েছে পি আর এবং এস চিত্রের অংশগুলোর নাম লেখো। পি আর এস এই চিত্রগুলোর নাম লিখতে হবে এবং কিউ চিত্রের জীবের অপরিহার্য গুরুত্বপূর্ণ কেন সেটা তোমাকে বর্ণনা করতে হবে। কিউ হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস সম্পর্কিত তোমাদের বর্ণনা দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এই ছিল তোমাদের মোটামুটি প্রশ্ন। এবার আসি আমরা প্রশ্নের উত্তরে। তোমাদের প্রথম নৈবেদিক প্রশ্নের উত্তরগুলো দেখো, 1 থেকে 25টি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। এর পরবর্তী তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, আর বাকি প্রশ্নের উত্তরগুলো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অলরেডি তোমাদের উত্তরগুলো করা রয়েছে। আর তোমাদের একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে, এটা তোমরা যে প্রশ্ন দেখছো এরকম যে হুবহু তোমাদের প্রশ্ন আসবে এমনটি নয়। আমাদের এখানে আসছে বলে যে তোমাদেরও আসবে এমন কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? তোমাদের করণীয়, তোমরা যে প্রশ্নপত্রটি দেখছো সেই প্রশ্নপত্রের পাশাপাশি তোমাদের যে লেকচার সাজেশন রয়েছে সেই লেকচার সাজেশনের যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো। আর পাশাপাশি তোমরা কিছু অধ্যায় ভিত্তিক দেখবা সুপার সাজেশন থাকে তোমাদের গাইডের, অধ্যায় শেষে দেখবা সুপার সাজেশন রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারো। দেখ সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা যেন ভালো হয়, সবার জন্য অনেক বেশি মার্ক পাও এবং ভালো একটি পর্যায়ে যাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।